নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো এখন হলো দুপুরবেলা। মিনি এখন এসছে ওর প্রিয় জায়গায়, মানে পুরো বাড়ির মধ্যে সব থেকে প্রিয় জায়গা হলো ওর আমার দোতলার ঘরের, মানে আমার ওপরের ঘরের ওই জানলাটি ওর ভীষণ প্রিয়, যেখানে বসে বসে ওর পৃথিবীর সারা দৃশ্য দেখতে পারে। মানে পৃথিবী বলতে আমি বলতে চেয়েছি ওর পৃথিবী, মানে বাইরেটুকুর সারাটা দেখতে পারে আর কি, পুরো বাইরেটা দেখতে পারে, সুন্দরভাবে দেখতে পারে। তো ওই জায়গাটি হলো ওর ভীষণ প্রিয় জায়গা, ওটাই হলো ওর বসার জায়গা। যখনই ওপরের ঘরে আসবে ঠিক ওখানটাতেই বসে থাকবে, যেটা রাত হোক সন্ধে হোক, মানে এই দুটি জানলাই। তার মধ্যে সব থেকে প্রিয় হলো ওই পাশেরটি। এইখানেও বসে, বসে না তা নয়, এখানেও বসে ওখানেও বসে, তবে ওখানে বসতে একটু বেশিই ভালোবাসে। এই যে এখানে একটু দুষ্টুমি করে, বদমাইশি করে, এই আর কি। তো বুঝতেই পারছেন মিনি ঠিক কী করতে চলেছে, মানে কী করতে চলেছে না, ব্যাপারটা হলো কী করতে পারে। এখানে চুপচাপ বসেই থাকবে ও, মানে বাইরেটা দেখবে, দৃশ্য দেখবে, কি হচ্ছে না হচ্ছে এসব দেখবে, এই দেখতে থাকবে। তো ও খুঁজছে বাইরে কোনো বিড়াল আছে কি না, বা থাকলেও কিভাবে আছে, আদেও আছে কি না। দিয়ে হঠাৎ করে এভাবেই শুয়ে পড়লো। মানে আমার খুব ভালো লাগলো ওদের শোয়াটা দেখে, তাই ভিডিওটা করলাম। যে শুয়ে শুয়ে জিভ চাটছে। অনেকে ভাবে অনেক কিছু খেয়ে এসছে, আদতেও কিছুই খায়নি, শুধু একটু জল খেয়েছিল। জল খেয়ে এত জিভ চাটাচাটি, তাহলে ভাবুন খাবার খেলে ওর ঠিক কতটা জিভ চাটতে পারে। তো ও দেখতে চাইছে কোনো বিড়াল আছে কি না, বা কেউ আছে কি না, কোনো কুকুর আছে কি না। তো এসবই দেখতে চাইছে। আদৌ আছে কি না আমি এখনই বলবো না, তো দেখতে থাকুন, সেটা সাসপেন্স। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, জানেন তো, এর মধ্যে একদিন আমাদের এখানে একটি বিড়াল মারা গেছে। মানে বিড়ালটি একটু চোর টাইপেরই ছিল, মানে ওই লোকের বাড়ি থেকে মাছ টাছ চুরি করে খেয়ে নিত। তো একটু আধটু খেত আর কি, সেটা তো সাবধানতা করে রাখাই যেত, মানে ওই আর কি ঢেকে ঢুকে রাখাই যেত। এবার একটা বাড়ি থেকে, কোন বাড়ি আমি ঠিক জানি না, হয়তো আমি আন্দাজ করতে পারছি, কিন্তু কোনোভাবে না জেনে তো কারোর নাম বলা ঠিক নয়, তাই বলছিও না। তো সেই বাড়ি থেকেই ওই বিড়ালটিকে নিজে থেকে সেধে খেতে দেওয়া হতো। এবার সেধে খেতে দিয়ে বিড়ালটিকে মেরে ফেলা হলো খাবারটির সাথে বিষ মেশানোর জন্য। তো যাই হোক, ওভাবেই মানে মাছটা দিল সেধে, কি দরকার ছিল ওর, নাহলে যেভাবে মাছটা দিয়ে মেরে ফেলার। এবার ওর এমন সিচুয়েশন হয়েছিল, কোনোভাবেই বাঁচানোই যেত না। আবার আমি যদি বাঁচাতে যেতাম, বা আমি যদি কিছু বলতে যেতাম, তো আমাদের সোসাইটিতে, মানে আমাদের পাড়ায় বলতো, তোর বাড়ির মাছ তো নেই তো, না তুই কী করে বুঝবি। আসলে ও আমার বাড়িরও মাছ নিয়েছে, কিন্তু আমরা কখনো মারিনি বা কিছুই বলিনি, কারণ বিড়ালের ওটা স্বভাবগত দোষ যে ও নেবেই, এটা মানুষ বুঝতে চায় না, শেষে মেরেই ফেললো। তো এই সমস্ত অবলা প্রাণীদের না মেরে যদি ওদেরকে বোঝার চেষ্টা করা যায়, বোঝা যায়, তাহলেই হয়। দিত না খাবার, তাও তো ঠিক ছিল, মারার কি দরকার ছিল। তো যাই হোক, আসল কথায় ফিরি। মিনি এবার নিচে কি দেখেছে দেখুন। মানে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন না নিচে কিছু দেখেছে কিনা, কারণ সেই মুহূর্তে আমিও দেখতে পাচ্ছিলাম না ও নিচে ঠিক কী দেখে এতটা ছটফট করছে, এত রেগে যাচ্ছে, এত দুষ্টুমি করছে। তো আমিও খুঁজছিলাম যে কি দেখেছে ওর নিজে, যার জন্য আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে আপনারা ক্যামেরায় কিছু দেখতে পান কি না। অবশ্যই দেখতে পেলাম ওই মহান ব্যক্তিটি যিনি ওখানে বসে আছে, ওই যে দেখতে পাবেন, ওই যে পা দুটো দেখা যাচ্ছে, ওই মহান ব্যক্তিটিকে দেখতে পেলাম অবশেষে, যে ওখানে উনি বসে আছে ঠান্ডার মধ্যে আমাদেরই ঘরের পেছনে। তো ওখানে বসে বসে উনি হয়তো ঠান্ডায় আরাম করছেন, আর এদিক থেকে আমার গুন্ডু, মানে আমার মিনি, ওনাকে দেখে ফোঁসলাচ্ছে যে তুই কেন আমার ঘরের পেছনে বসেছিস, এটা তো আমার জায়গা, তুই এখানে বসবি না। তো যথারীতি ওনার কাজ ফোঁসলানো, উনি সেটাই ফোঁসলাচ্ছে। আমি ওকে টানার চেষ্টা করছিলাম যে ছাড় না, ও আছে তো কি হয়েছে, ও থাক,
না, কিন্তু ও তো থাকতে দেবে না। এবার উনিও ওকে দেখেছে যে ও আছে, এবার দুজনেই ম্যাও ম্যাও করে পুরো মাথা পাগল করে দিচ্ছে, মানে এ ওকে ছাড়ছে না, ও ওকে ছাড়ছে না। আর আমার গুণে তো পেলে একদম ওকে একদম শেষই করে দেবে, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে বসে আছে। আমি টানছি বলে জানেন আমার উপরেও রেগে যাচ্ছে যে কেন আমি টেনে ওকে নিয়ে যেতে চাইছি, কোনোভাবেই আসছিল না। এক পর্যায়ে তো আমার ভীষণ ভয়ই লেগে গেছিল, না এখান থেকে লাফ মারে। না যাই হোক, লাফটা মারেনি। সেই ভিডিওটা আমি আর নিতে পারিনি, কারণ সেই সময়ও ভীষণ পরিমাণে মানে এরকম ওই বিড়ালটার ওপর রেগে গিয়েছিল। রীতিমতো বিড়ালটা আমার পাঁচিলের নিচে দাঁড়িয়েছিল, মানে সরি জানলার নিচে দাঁড়িয়েছিল। তো যাই হোক, ওকে ওই সমস্ত কাটিয়ে জানলা টালনা বন্ধ করে ওকে রেখে দেওয়া হয়েছে ঘরের ভেতর, যাতে ও লাফ টাফ দিতে না পারে। আসলে এতটা উঁচু তো, লাফ দিলে বুঝতেই পারছেন হাত পা ভাঙিয়ে যেতে পারে। এই যে উনি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আমার চারপাশে, আমাকে বাউন্ডারি করে। এই যে মেঝেতে ঘুরছেন, খাটে উঠছেন, জানলা দেখেছেন জানলা খোলার চেষ্টা করছে শুধুমাত্র এই বিড়ালটার জন্য। আর ওই বিড়ালটিও যেরকম নিচে দাঁড়িয়ে ম্যাও ম্যাও কন্টিনিউ করেই যাচ্ছে, আরও খুঁজেই যাচ্ছে। অবশেষে সব কিছু যখন শেষ, মানে আর যখন কিছু করার নেই, যখন ও বুঝতে পারলো না আমাকে আজকে আর ওই বিড়ালের সন্ধান পেতে হবে না, আমাকে আজ আর ভয় দেখাতে হবে না, আমি আমার মতো এখানে শুয়েই পড়ি। তো অবশেষে উনি শুয়ে পড়লেন, শয্যায় গেলেন আর কি, ঘুমাবেন উনি। তো তার জন্য ফ্যান ট্যান চলছে, আরামকে দাঁড়ায় উনি এখন ঘুমাবেন। এই একটা ভাবনা চিন্তা নিয়ে অবশেষে উনি শুলেন, কিন্তু মন স্থির করতে পারছেন না যে আমি ঘুমাবো, যদিও এই বিড়ালটিকে আদর করে দেয় গিয়ে। আমি আসলে ও দেখেছে আমায় যে ওর সামনেই আমি কিছু অন্য কাউকে আদর করি বা কিছু, দেখেছে সেটা, কিন্তু ও কিন্তু খুব হিংসুটে, মানে কোকোকে আর ওকে ছাড়া ও কাউকে আদর করতে দেয় না। আর আমি তখন ওর সাথে খেলছিলাম এরকম করে, এইভাবে খেললে খুব মজা করে, মানে ও হাত দিয়ে লাথি মারতে যায় এইসব আর কি করে, কিন্তু কালকে আর মোড ছিল না, তাই আর কিছু করেনি। তো এই যে উনি এখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু খুব বিরক্তিও হয়ে আছে, যেহেতু আটকে দিয়েছি জানলাটা, ওকে যেতে দিইনি, খেলতে দিইনি, খেলতে তো নয় মানে ওকে ভয় দেখাতে দিইনি, তো তার জন্য ভীষণভাবে রেগে আছে। সেটা তো বুঝতেই পারছেন আপনারা। তো এই যে আমি ওকে গলায় আদর করছিলাম, দেখতে পাচ্ছেন আমার ওপর কিরকম হামলে পড়ছে, মানে কতটা আমার ওপর রেগে আছে ও, বুঝতেই পারছেন। তারপরে আমি বললাম না বাবা তুই ঘুমা, তোকে আমি আর জ্বালাবো না, আমি আর তোর সাথে বদমাইশি দুষ্টুমি কোনোটাই করবো না, তুই ঘুমা। তারপরে আবার নিজেই আমাকে বলছিল, মানে এভাবে করা অর্থ হলো আমাকে একটু আদর করে দাও, আমি একটু ঘুমাই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কি করতে হবে? কিছুই না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারাই সবার প্রথম দেখতে পান। তো দেখুন ও কীভাবে গা চাটপুটু চাটপুটু করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।